নমস্কার, রাধে রাধে, জয় শ্রী। আজকে আর একটা নতুন ছোট গল্প, প্রভু শ্রীরামের গল্প। যখন মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল আর প্রভু শ্রীরাম তার সেই কুঁড়ে ঘরে এসে দেখল তার সব থেকে প্রিয় মানুষ সীতা আর সেই ঘরে নেই, তিনি তখন বিচলিত হয়ে গেলেন এবং বিচলিত হয়ে অশ্বত্থ গাছের কাছে গিয়ে বললেন, তুমি তো সবার সব দুঃখ বোঝো, তাহলে তুমি বলো তুমি সীতার দুঃখ কেন বুঝলে না। তিনি ক্রোধে হরিণদের কাছে গিয়ে বলল, আমার সীতা কোথায় গেছে আমাকে বলো। তিনি পাখির কাছে গিয়ে বলল, আমার সীতা কোথায় গেছে আমায় বলো। তিনি হাওয়াকে বললেন, তিনি সমুদ্রকে বললেন, তিনি সূর্যকে বললেন। তিনি ক্রোধিত হয়ে গেলেন এবং নিজের তীর ধনুক বের করে তিনি বললেন, আমার সীতার ঠিকানা যদি কেউ না দেয় আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাশ করে দেব। সেই মুহূর্তে প্রভু লক্ষ্মণ প্রভু শ্রীরামের কাছে এসে বললেন, দাদা তুমি শান্ত হও, তুমি শান্ত হও, আমরা ঠিক মা সীতার কাছে পৌঁছাবো। এই প্রকৃতি ঠিক আমাদেরকে মা সীতার কাছে পৌঁছে নিয়ে যাবে। প্রভু শ্রীরাম যখন শান্ত হয়ে বসলেন তখন হরিণরা দক্ষিণ দিকে দৌড় দিল। তার মানে মা সীতাকে দক্ষিণের দিকে নিয়ে যাওয়া হয়। প্রভু শ্রীরাম সেই মতো সেই হরিণদের পিছনে গিয়ে দেখে জটায়ু মাটিতে পড়ে আছে। জটায়ু বলেছিল যে তাকে রাবণ নিয়ে গেছে। তিনি বায়ুর কাছে জিজ্ঞেস করেছিলেন, তখন পবন পুত্র হনুমান, যিনি বায়ুর পুত্র, তার সঙ্গ পেয়েছিলেন। তিনি সূর্যদেবকে বলেছিলেন, তিনি সূর্যপুত্রের সঙ্গ পেয়েছিলেন। আর অশ্বত্থ গাছকে জিজ্ঞেস করেছিল, তুমি তো সবাইকে সুখী রাখো। সেই মতো সোনার লঙ্কা থাকতেও মা সীতা অশ্বত্থ গাছের নিচেই ছিল। তো মোরাল অফ দ্য স্টোরি, তুমি যা চাও তুমি তা পাবে। প্রকৃতি তোমার সব কিছুর উত্তর দেবে, কিন্তু তোমার বিচলিত হওয়া যাবে না। যেখানে ভগবানকেও শান্ত হতে হয়েছিল, তোমাকেও শান্তভাবেই প্রকৃতির শব্দ শুনতে হবে। তোমার জীবনের সব রাস্তাগুলো খুলে যাবে। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের গল্পে।